আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটে 2022-23 সালে আসা হায়ার ম্যাথে এমসিকিউগুলো সলভ করব। চলো দেখে নেওয়া যাক প্রথম এমসিকিউতে কি বলেছে। কোনো ব্যবধিতে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ক্রমবর্ধমান। আচ্ছা, আমাদেরকে ব্যবধিটা বের করতে হবে। তো ফাংশন অফ এক্স ক্রমবর্ধমান হবে তখন যদি dy বাই ডিএক্সের মানটা শূন্য থেকে বড় হয়। তো y বলতে আমরা ফাংশন অফ এক্স এটাকেই বোঝাচ্ছি, ফাংশন অফ এক্সকেই y লেখা যায়। তো এটার ডিডিএক্সের মান যদি 0 থেকে বড় হয় তাহলে কি ক্রমবর্ধমান হবে। আচ্ছা, তো এবার আমরা এটাকে ডিডিএক্স করি। তো বুঝতে পারছো যে এখানে ইউ বাই ভি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি, ডিডিএক্স অফ ইউ ভাগ ভি। এর সূত্র হচ্ছে নিচে হবে ভি স্কোয়ার, উপরে হবে ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। আচ্ছা, তাহলে এখানে আমাদের ইউ হচ্ছে এক্স এবং ভি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ইউকে এক্সের সাপেক্ষে করতে হবে। তাহলে ইউ হচ্ছে এক্স, এক্সকে এক্সের সাপেক্ষে করলে আসে ওয়ান, সেটা আর লিখলাম না। মাইনাস ইউ হচ্ছে আমাদের এক্স ইন্টু ডিডিএক্স অফ ভি। তো ভি হচ্ছে নিচেরটা, এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আসে টু এক্স, এক্স স্কোয়ারকে করলে আসে টু এক্স আর ওয়ানের করলে আসে জিরো, সেটা আর লিখলাম না। ইকুয়াল টু না, অ্যাকচুয়ালি গ্রেটার দেন জিরো। আচ্ছা, এরপর এটা ভাগ আছে, এ পাশে গেলে হবে গুণ। তাহলে আমার উপরে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো, এটা গুণ হলে জিরোই থাকে। আচ্ছা, এখন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার করলে আমাদের কাছে থাকে মাইনাস এক্স স্কোয়ার। এতটুকু আশা করি আমরা বুঝেছি। এরপর মাইনাস এক্স স্কোয়ারকে এই পাশে পাঠালে হবে প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন সুবিধার জন্য আমরা এক্স স্কোয়ারটাকে আগে নিয়ে আসি, অর্থাৎ এটাকে উল্টিয়ে লিখব। তো যদি উল্টিয়ে লিখতে চাই তাহলে এক্স স্কোয়ার আগে লিখলাম, ওয়ানটাকে পরে লিখলাম। আমাদের কিন্তু চিহ্নটা একই রাখা লাগবে, অর্থাৎ ওয়ানের দিকে হা করা ছিল সেদিকেই রাখতে হবে। আচ্ছা, এরপরে স্কোয়ার উঠিয়ে দিলে আমাদেরকে একপাশে প্লাস মাইনাস দিতে হবে, দিলাম। এরপর আমরা চাইলে প্লাস মাইনাস না লিখে এটাকে এভাবে লিখতে পারি, মডুলাস অফ এক্স লেস দেন ওয়ান। কারণ মডুলাস যদি যখন আমরা উঠিয়ে দিতাম তখন প্লাস মাইনাস দিতাম, আমরা জাস্ট সেটারই উল্টা কাজ করেছি। প্লাস মাইনাস উঠালে মডুলাস দিতে হয়, আবার মডুলাস উঠিয়ে দিলে প্লাস মাইনাস দিতে হয়। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এবার যদি কোথাও লেখা থাকে যে মডুলাস অফ এক্স লেস দেন ওয়ান, এটার মানে হচ্ছে এক্সের মানটা হবে মাইনাস ওয়ান থেকে বড় এবং প্লাস ওয়ান থেকে ছোট। এটা আমাদেরকে সূত্র হিসেবে মনে রাখতে হবে যে মডুলাস অফ এক্স লেস দেন ওয়ান, এরকম এটা বলতে বোঝায় এক্সের মান মাইনাস ওয়ান থেকে বড় আর প্লাস ওয়ান থেকে ছোট। তাহলে আমাদের ব্যবধিটা হবে মাইনাস ওয়ান থেকে বড় সকল সংখ্যা এবং ওয়ান থেকে ছোট সকল সংখ্যা। এই ব্যবধিকে আমরা এভাবে লিখি মাইনাস ওয়ান কমা ওয়ান। এটা বলতে বোঝায় মাইনাস ওয়ান থেকে বড়, ওয়ান থেকে ছোট। যদি আমি লিখতাম টু কমা ফাইভ, এটা বলতে বোঝাতো দুই থেকে বড় এবং ফাইভ থেকে ছোট সকল সংখ্যা। আচ্ছা, তো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে উত্তর হচ্ছে এটা, যেটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। আমরা এখন দুইটা এমসিকিউ একসাথে সলভ করব। প্রথম দুই নাম্বারটায় বলেছে মূলদ সহগ বিশিষ্ট জটিল মূলগুলো কী রূপে আসে। আমরা জানি জটিল এবং রুটযুক্ত যে সকল মূল রয়েছে সেগুলো জোড়ায় জোড়ায় আসে, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে বি, যুগল। এরপর যদি আমরা পরবর্তী এমসিকিউটা করি, তো এখানে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4। তো এখান থেকে আমরা বুঝতেই পারছি যে বৃত্তটির কেন্দ্র হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 2। এটাকে আমরা এই সমীকরণের সাথে কম্পেয়ার করছি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো বুঝতে পারছো যে কেন্দ্র হচ্ছে আমাদের 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে
2। তো আমাদের জিজ্ঞেস করছে এটার ক্ষেত্রফল কত। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু 2 স্কোয়ার। 2 স্কোয়ার করলে আসে 4, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল হবে 4 পাই, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। 4 নম্বর প্রশ্নটি বিপরীত ত্রিকোণমিতি থেকে এসেছে, চলো এটা সলভ করা যাক। তো প্রশ্ন আমাদের বলেছে সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5 এর মান কত। এই অঙ্কগুলো করার সময় আমরা সবসময় কি করব, সাইন কজ বা যেটাই দেওয়া থাক আমরা এগুলোকে টেন ইনভার্সে কনভার্ট করব। তো আমাদের চিত্র এঁকে নিতে হবে। তো প্রথমটার ক্ষেত্রে সাইন ইনভার্স 4/5 দেওয়া আছে। আমরা জানি সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে লম্ব হচ্ছে 4 এবং অতিভুজ হচ্ছে 5। তো লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, আর আমরা জানি 4 এটা 5 হলে এটা অবশ্যই 3 হবে, 3 4 5। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা টেন ইনভার্সে কনভার্ট করি তাহলে টেন ইনভার্সের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ 4/3। একইভাবে আমরা এটার জন্য আরেকটা ত্রিভুজ এঁকে ফেলব। তো কজের সূত্র আমরা জানি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে √5। তো ভূমি 2, অতিভুজ √5। তো এক্ষেত্রে আমাদের লম্বের মানটা বের করা লাগবে। আমরা জানি লম্বে বের করার সূত্র হচ্ছে রুট অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এটার স্কোয়ার মানে 5 মাইনাস ভূমি স্কোয়ার মানে এটার স্কোয়ার অর্থাৎ 4। তাহলে আমাদের রেজাল্টটা আসে 1। তাহলে লম্ব হচ্ছে আমাদের 1 আর ভূমি হচ্ছে 2। তো টেন ইনভার্স লম্ব বাই ভূমি অর্থাৎ 1/2। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এরপর আমরা কি করব, এখানে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, তাহলে টেন ইনভার্স প্রথমটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, পরেরটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তো এখানে আমাদের লসাগু করতে হবে। তো এটাকে যদি আমরা একটু সিম্পলি ক্যালকুলেশন করতে চাই লাইন কমিয়ে, তাহলে বুঝতেই পারবে যে এখানে লসাগু হচ্ছে আমাদের 6। সিমিলারলি এখানেও কিন্তু গুণ করলে 6 আসে, অর্থাৎ এখানেও হরে 6 থাকে, এখানেও হরে 6 থাকে। তো আমরা একটা কাজ করতে পারি, সবাইকে 6 দিয়ে গুণ করতে পারি। আচ্ছা, তো এইটাকে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 6 দ্বারা গুণ করলে হবে কাটাকাটি গিয়ে 2 থাকবে আর 4 দুগুণে 8 হবে। একইভাবে যদি আমরা এটাকে 6 দ্বারা গুণ করি তাহলে কাটাকাটি গিয়ে 3 থাকবে। 1কে 6 দ্বারা গুণ করলে হবে 6 মাইনাস এখানে হরে 6 রয়েছে এবং 6 দ্বারা গুণ করলে 6 আর 6 কাটাকাটি যাবে, শুধু থাকবে 4 একে 4। আচ্ছা, এরপর টেন ইনভার্স 8 আর 3 যোগ করলে হয় 11, আর নিচে 6 মাইনাস 4 করলে আসে 2, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে টেন ইনভার্স 11/2, যেটা সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ উত্তর হচ্ছে সি। আমরা 5 নাম্বার এমসিকিউতে চলে এসেছি। এটি খুবই সহজ একটা এমসিকিউ। এখানে বলেছে একটি রেলগাড়ি 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, এর সমান্তরালে ও একই দিকে একটি বাস 120 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, অর্থাৎ রেলগাড়ি এবং বাস দুইটা একই দিকে চলছে। ভেক্টর করার সময় যখন দুইটা ভেক্টর একই দিকে থাকতো তখন এদের লব্ধি আমরা কি করতাম, দুটোকে একই দিকে থাকলে লব্ধি যোগ করে দিতাম, বিপরীত দিকে থাকলে বিয়োগ করতাম। কিন্তু মনে রাখবে আপেক্ষিক বেগের ক্ষেত্রে জাস্ট এই জিনিসটা উল্টা হবে। আপেক্ষিক বেগের ক্ষেত্রে যদি একই দিকে থাকে তাহলে আমরা বিয়োগ করি। যেহেতু এখানে বলেছে যে রেলগাড়ি এবং বাস দুটো একই দিকে চলছে, তাহলে তাদের আপেক্ষিক বেগটা হবে এদের বিয়োগফলের সমান। আপেক্ষিক বেগ ইকুয়াল টু হবে 120 মাইনাস 80, অর্থাৎ 40 কিলোমিটার পার আওয়ার। যদি বলতো যে রেলগাড়ি ও বাস পরস্পর বিপরীত দিকে, অর্থাৎ একটা যাচ্ছে এদিকে, রেলগাড়ি যাচ্ছে এদিকে, বাস আসছে তো এদিকে, যদি বিপরীত দিকে হতো তখন আমরা যোগ করতাম।
যেহেতু এখানে বলেছে একই দিকে, এর জন্য আমরা বিয়োগ করেছি, অর্থাৎ এদের আপেক্ষিক বেগ হবে 40 কিলোমিটার পার আওয়ার, যেটা সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর সি। আমরা 6 নম্বর এমসিকিউতে চলে এসেছি এবং এটি খুবই সহজ একটা এমসিকিউ। আচ্ছা, এটা কনেক থেকে এসেছে, বলেছে যে এই উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত। আচ্ছা, উৎকেন্দ্রিকতা মানে ই বের করার সূত্র আমরা জানি, √1 - বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। আমরা জানি যে এই সমীকরণের এই 100 হচ্ছে আমাদের এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার। জাস্ট এই মানগুলো এখানে বসিয়ে দিলেই হয়ে যায়। তাহলে √1 - বি স্কোয়ার হচ্ছে 64 আর এ স্কোয়ার হচ্ছে 100। তো এখন যদি আমরা লসাগু করি তাহলে নিচে হবে 100, উপরে হবে 100 মাইনাস 64, তো বিয়োগ করলে আসে 36, তার উপরে রুট। আচ্ছা, এখন যদি আমরা রুট করে দিই তাহলে 36কে রুট করলে আসে 6 আর 100কে রুট করলে আসে 10। এখন আমরা চাইলে কাটাকাটি করতে পারি, তো 2 দিয়ে কাটলে হয় 3/5, 3 ডিভাইডেড বাই 5, যেটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। আমরা এবার 7 নম্বর এমসিকিউটি সলভ করব। এটি জটিল সংখ্যা থেকে এসেছে, বলেছে z1 = 2 + i এবং z2 = 3 + i হলে z1 × z2 বার এর মডুলাস কত। আচ্ছা, তো আমরা স্টেপ বাই স্টেপ করি। ফার্স্টে বলেছে আমাদের z1 z2 বার এই দুটাকে গুণ করতে হবে। তো z1 এর মান আমার দেওয়া আছে 2 + i ইন্টু z2 হচ্ছে 3 + i, তাহলে z2 বার হবে 3 - i। আমরা জানি কোনো কিছুর উপর বার থাকা মানে অনুবন্ধী বোঝায়, তো 3 + i এর অনুবন্ধী হবে 3 - i। অনুবন্ধী বললে শুধু i এর চিহ্নটা চেঞ্জ করতে হয়। আচ্ছা, এতটুকু বুঝলাম। এবার আমাদেরকে গুণ করতে হবে। গুণ করার নিয়ম একদম সিম্পলি, আমরা কি করব, ফার্স্টে 2 দিয়ে সবাইকে গুণ করব, তাহলে হয় 3 × 6 - 2i। এরপর i দিয়ে সবাইকে গুণ করব, তাহলে হয় প্লাস 3i প্লাসে মাইনাসে মাইনাস i স্কোয়ার, আর i স্কোয়ারের মানটা আমরা জানি -1, তো মাইনাস মাইনাসে আবার +1, একবারে লিখে দিলাম। এখানে আমরা কি করেছি, প্লাসে মাইনাসে মাইনাস ছিল, এরপর i গুণ i করলে আসে i স্কোয়ার, i স্কোয়ারের মানটা হচ্ছে -1, তো এই জন্য মাইনাসে মাইনাসে একবারে +1 লিখে দিয়েছি। আচ্ছা, এরপর 6 + 1 করলে আসে 7 আর 3i - 2i করলে আসে +i। এটাই হচ্ছে আমাদের z1 × z2 বার। এতটুকু বুঝলাম। এরপরে বলেছে যে এর মডুলাস বের করো। তো মডুলাস বের করার সূত্র হচ্ছে যে যদি কোনো জটিল সংখ্যা হয় a + ib, তাহলে এটার মডুলাস হবে √a² + b স্কোয়ার, অর্থাৎ বাস্তব অংশর স্কোয়ার প্লাস অবাস্তব অংশ তার স্কোয়ার। এইখানে আমাদের বাস্তব অংশ হচ্ছে 7 এর স্কোয়ার প্লাস অবাস্তব অংশ বলতে বোঝায় i এর সহগ মানে 1, অর্থাৎ 1 এর স্কোয়ার, তাহলে আসবে 49 + 1 মানে 50, আর 50কে আমরা লিখতে পারি 25 × 2, 25 × 2। এখন 25কে রুট করলে আসে 5 আর 2কে রুট করলে আসে √2, অর্থাৎ আমাদের মডুলাসের মানটা হবে 5√2, যেটা সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। আচ্ছা, আমরা এখন ইন্টিগ্রেশনের একটা এমসিকিউ করব। এখানে বলেছে ইন্টিগ্রেশন অফ √e⁻x dx এর মানটা কত। আচ্ছা, রুটকে আমরা লিখতে পারি পাওয়ার হাফ। পাওয়ার আগে থেকে ছিল x, এর সাথে যদি পাওয়ার হাফ হয় তাহলে হচ্ছে x/2 dx। আমরা জানি যে e⁻xকে ইন্টিগ্রেশন করলে e⁻xই হয়, কিন্তু এখানে x এর সহগ রয়েছে হাফ। আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x এর যদি কোনো সহগ থাকে তাহলে সেই সহগ দিয়ে ভাগ করতে হয়। এখানে x এর সহগ হাফ, তাই আমরা হাফ দিয়ে ভাগ করে দিব, প্লাস সি। এখন নিচের হাফকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে সেটা 2 হিসেবে গুণ হবে, তাহলে 2e⁻x/2 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের উত্তর, যেটা সি নাম্বার অপশনে রয়েছে,
অর্থাৎ সঠিক উত্তর সি। 9 নম্বর এমসিকিউতে বলেছে y ইকুয়াল এক্স পাওয়ার n এর n+1তম অন্তরক সহগ কত হবে। আচ্ছা, এটা আমরা সিম্পল একটা বেসিক দিয়ে করতে পারি। আমরা ধরে নিচ্ছি যে y ইকুয়াল এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা কয়বার ddx করতে পারি। আমরা যদি একবার dy/dx করি তাহলে এর মানটা আসবে 2x। আমরা যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে মানটা আসে 2, অর্থাৎ এখানে x এর পাওয়ার ছিল 2, আমরা দুইবার করার পরে কিন্তু একটা ধ্রুবক মান চলে এসেছে। আমরা যদি এটাকে আরও একবার ডিফারেন্সিয়েট করি অর্থাৎ d3/dx3, তাহলে 2কে ডিফারেন্সিয়েট করলে আসে 0। আমরা এখান থেকে বুঝতে পারছি যে এক্সের যেই পাওয়ারটা রয়েছে আমরা যদি সেই পাওয়ারের থেকে একবার বেশি ডিফারেন্সিয়েট করি তাহলে রেজাল্টটা অবশ্যই 0 আসবে, এখানে এক্সের পাওয়ার যতই হোক। আচ্ছা, এবার প্রশ্নে ফিরে আসি। প্রশ্নে আমাদের এক্সের পাওয়ার হচ্ছে n, অর্থাৎ আমরা যদি এটাকে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা একটা ধ্রুবক মান পাবো। কিন্তু আমরা যদি এটাকে পুনরায় আরও একবার ডিফারেন্সিয়েট করি অর্থাৎ n+1তম বার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা রেজাল্টটা পাবো 0, যেটা আমরা একটু আগেই এক্সাম্পল থেকে বুঝতে পারলাম। তো এটা আমরা সূত্র হিসেবে মনে রাখবো যে কোনো বীজগাণিতিক রাশিকে এর সর্বোচ্চ যে পাওয়ারটা রয়েছে আমরা যদি সেই পাওয়ারের থেকে একবার বেশি বার অন্তরীকরণ করি তাহলে রেজাল্টটা অবশ্যই 0 আসবে। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। অর্থাৎ আমরা বলতেই পারি যে এটার অ্যান্সার হবে ডি, 0। 10 নম্বর এমসিকিউতে বলা হয়েছে y ইকুয়াল √e⁻x প্লাস √e⁻x প্লাস √e⁻x প্লাস .. হলে dy/dx কত। এখানে দেখতেই পারছো যে y ইকুয়াল যে ধারাটা দেওয়া আছে এটা কিন্তু বারবার একই জিনিসটাই রিপিট হচ্ছে। আমরা একটা কাজ করতে পারি, y ইকুয়াল √e⁻x প্লাস, আমরা চাইলে এই ভিতরে যে ধারাটা আছে এই পুরাটাকেই কিন্তু আমরা y ধরেছি অ্যাকচুয়ালি, তো এই পুরাটার জায়গায় আমরা লিখে দিতে পারি y। আচ্ছা, এখন এটাকে আমরা সিম্পলিফাই করব। এই রুটটা এই পাশে গেলে হবে স্কোয়ার, অর্থাৎ y স্কোয়ার ইকুয়াল e⁻x প্লাস y। এবার প্লাস y এই পাশে গেলে হবে মাইনাস y, আর প্লাস e⁻x এ পাশে গেলে হবে মাইনাস e⁻x ইকুয়াল 0। আমাদের যেহেতু dy/dx বের করতে বলেছে এর জন্য আমরা এবার সবগুলোকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো y স্কোয়ারকে করলে হবে 2y ইন্টু dy/dx মাইনাস, এবার যদি আমরা yকে x এর সাপেক্ষে করি তাহলে হবে dy/dx মাইনাস e⁻xকে x এর সাপেক্ষে করলে হবে e⁻x, এটা কোনো চেঞ্জ হবে না, ইকুয়াল 0। বুঝতেই পারছো আমাদেরকে এখন dy/dx কমন নিতে হবে। dy/dx কমন নিলে হয় 2y মাইনাস 1, আর এ পাশের মাইনাস e⁻xটাকে আমরা এ পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে হবে প্লাস e⁻x। এখান থেকে আমরা dy/dx এর মানটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে e⁻x ডিভাইডেড বাই 2y মাইনাস 1। এটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। চলো দেখে নেওয়া যাক 11 নম্বর প্রশ্নে কি বলেছে। ½ i প্লাস 1/3 j প্লাস a k একটি একক ভেক্টর হলে এর মান কত হবে। একক ভেক্টর বলতে বোঝায় যে ভেক্টরের মান 1 সেই ভেক্টরকে আমরা বলি একক ভেক্টর। তো আমরা ফার্স্ট অফ অল এটার মান বের করব। কোনো ভেক্টরের মান বের করতে হয় কিভাবে, তাদের i, j এবং k এর সহগগুলোর স্কোয়ারের যোগফল করে। এখানে i এর সহগ হচ্ছে ½ তাকে স্কোয়ার করলে হবে 1/4 প্লাস j এর সহগ হচ্ছে 1/3 এটাকে স্কোয়ার করলে হবে 1/9 প্লাস a কে স্কোয়ার করলে হবে a স্কোয়ার। আচ্ছা, এভাবে আমরা এই ভেক্টরটির মান বের করে ফেললাম। প্রশ্নে যেহেতু বলেছে ভেক্টরটি একটি একক ভেক্টর তাই এর মান হবে 1।
এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এই পাশের রুটটা এ পাশে গেলে হবে স্কোয়ার, তাহলে এই দুটো থাকবে। আমরা এখন এখানে লসাগু করব। 4 এবং 9-এর লসাগু হচ্ছে 36, তাহলে এখানে হবে 9 প্লাস 4 প্লাস এই স্কোয়ার ইকুয়াল টু, এই রুটটা পাঠিয়ে দেওয়ার পরে 1কে স্কোয়ার করলে 1ই থাকে, বা 4 আর 9 এখানে আমরা পেয়ে যাচ্ছি 13/36, এটা আছে প্লাস, এপাশে গেলে হবে মাইনাস, অর্থাৎ এই স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস 13/36। জাস্ট এপাশে প্লাস ছিল, এপাশে পাঠিয়ে দিয়েছি। এবার আমরা আবারও লসাগু করব, তাহলে এখানে হবে 36, এখানে হবে 36 একে 36 মাইনাস 13, 36 থেকে 13 বিয়োগ করলে হয় 23, আর নিচে আমাদের 36 থাকে। এটা হচ্ছে আমাদের এ স্কোয়ারের মান। তাহলে বুঝতেই পারছো এর মানটা হবে প্লাস মাইনাস √23/36কে রুট করলে হয় 6, যেটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। 12 নম্বর এমসিকিউতে বলেছে মডুলাস অফ এক্স প্লাস 2 লেস দেন 2 এবং এক্স বিলংস টু এন হলে এক্স এর মানটা কত। আচ্ছা, আমরা আগে এই কনসেপ্টটা একটু বুঝে নিই। যদি কোথাও এরকম থাকে যে মডুলাস অফ এক্স লেস দেন 5, এটা বলতে বোঝায় এক্স এর মানটা -5 থেকে বড় এবং +5 থেকে ছোট, সব সময় এটা বোঝাবে। তো আমাদের এখানে যেহেতু আছে যে এক্স প্লাস 2 মডুলাস 2 থেকে ছোট, অর্থাৎ মডুলাস চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা এভাবে লিখতে পারি যে -2 লেস দেন এক্স প্লাস 2 লেস দেন 2। আশা করি সবাই বুঝতে পেরেছি। মডুলাসটা উঠিয়ে দিয়ে আমরা এক্স প্লাস 2 লিখব এবং এই সংখ্যাটার নেগেটিভ বসবে বাম পাশে আর পজিটিভ বসবে ডান পাশে। আচ্ছা, এখান থেকে আমরা একটা ব্যবধি বের করব। তো আমাদের যেহেতু এক্স লাগবে, এই 2টা বাদ দিতে হবে, তো আমরা উভয় পাশ থেকে -2 করব, অর্থাৎ এখান থেকে 2 বিয়োগ করব, সিমিলারলি মাঝখান থেকেও 2 বিয়োগ করব এবং এই পাশ থেকেও 2 বিয়োগ করব। তাহলে আমাদের এখানে আসে -4 লেস দেন এক্স লেস দেন 0, অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে -4 থেকে বড় এবং 0 থেকে ছোট। অর্থাৎ আমরা বলতে পারি -4 থেকে বড় মানে হচ্ছে -3, -2, -1। এরপর বলেছে 0 থেকে ছোট, 0 হতে পারবে না, অর্থাৎ এ পর্যন্তই। তো দেখতেই পাচ্ছি যে আমাদের এই উত্তরটা এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। আমাদের 13 নম্বর এমসিকিউটা এসেছে অন্তরীকরণের লিমিট থেকে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। প্রশ্ন বলেছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 পাওয়ার এক্স ইন্টু সাইন এ বাই 2 পাওয়ার এক্স এর মান কোনটি। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমাদের একটি সূত্র জানা লাগবে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 হলে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এর মানটা হয় 1। এরকম আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 10x বাই এক্স, ওটার মানও 1 হয়। আচ্ছা, আর এখানে আমাদেরকে মনে রাখতে হবে সাইনের যেই অ্যাঙ্গেল এখানে যা থাকবে নিচেও তাই থাকা লাগবে। আচ্ছা, এবার আমরা অঙ্কটা শুরু করতে পারি। অঙ্কে আমাদের দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2 পাওয়ার এক্স। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সাইন লিখি, সাইন এ ডিভাইডেড বাই 2 পাওয়ার এক্স। আমরা যদি এই জিনিসটাকে নিচে নিয়ে আসি, ভাগ আকারে নিয়ে আসি, তাহলে এটা উল্টিয়ে যাবে, এটা হবে 1/2 পাওয়ার এক্স। আমরা একটু আগে দেখেছি যে সাইনের ক্ষেত্রে এখানে যেটা থাকবে নিচেও তাই আনা লাগবে। তো আমাদের এখানে যেহেতু এ রয়েছে, তাই আমাদেরকে এখানেও এ আনতে হবে। আমরা এখানে এ নিয়ে এসেছি, অর্থাৎ ভাগ আকারে এ নিয়ে এসেছি। এটাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে এ গুণ করতে হবে। আচ্ছা, এতটুক মিলে গেল। এখন আমাদের তো লিমিটটা 0 হতে হবে, বাট এখানে দেওয়া আছে লিমিট ইনফিনিটি। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? আমরা এখানে দেখছি যে যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে 2 পাওয়ার এক্স টেন্স টু
টু পাওয়ার ইনফিনিটি, সামথিং পাওয়ার ইনফিনিটি করলে ইনফিনিটি আসে। আচ্ছা, এবার যদি আমরা উল্টিয়ে দিই তাহলে টু পাওয়ার এক্সকে উল্টালে হয় 1/2 পাওয়ার এক্স এবং ইনফিনিটিকে উল্টালে হবে 1/ইনফিনিটি। আমরা জানি 1/ইনফিনিটি মানে হচ্ছে 0। আচ্ছা, তাহলে 1/2x টেন্স টু 0 পেয়ে গেলাম। এবার আমরা এখানে মিলানোর জন্য সবাইকে এ দ্বারা গুণ করব। তাহলে a/2 পাওয়ার এক্স আর 0-র সাথে এ গুণ করলে 0-ই আসবে। অর্থাৎ আমরা কিন্তু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থেকে a/2x টেন্স টু 0 এসে পড়লাম। তাহলে আমরা এক্স টেন্স টু ইনফিনিটির জায়গায় লিখতেই পারি a/2 পাওয়ার এক্স টেন্স টু 0। আমাদের সূত্রের মধ্যে ছিল এই তিনটাই এক্স ছিল, অর্থাৎ এই তিনটা একই হতে হবে এবং লিমিট হতে হবে 0। আমাদের কিন্তু এই তিনটা একই হয়েছে এবং লিমিট 0 হয়েছে, অর্থাৎ আমরা বলতেই পারি যে এতটুকের মান হবে 1 আর তার সাথে গুণ আকারে ছিল এ, অর্থাৎ এই এমসিকিউটির উত্তর হচ্ছে এ। এটা আমরা শর্টকাটে মনে রাখতে পারি। যদি কখনো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হয়, 2 পাওয়ার এক্স এখানে যে সংখ্যা এখানেও একই সংখ্যা, এখানে সাইন থাকতে পারে অথবা 10ও থাকতে পারে, কারণ 10-এরও এরকম সূত্র আছে। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 উপরে 10x আর নিচে শুধু x ইকুয়াল টু 1, অর্থাৎ 10-এরও সেম একই রকম সূত্র রয়েছে। তো এখানে যদি আমাদের 10 থাকে অথবা সাইন থাকে তাহলে এটার উত্তর সবসময় এই জিনিসটা হবে। এখানে যদি m থাকতো তাহলে উত্তর হতো m, এখানে যেটাই থাকবে সেটাই হবে আমাদের উত্তর। আচ্ছা, তো এই এমসিকিউর উত্তর হচ্ছে এ, যেটা ডি নাম্বার অপশনে রয়েছে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। 14 নম্বর এমসিকিউটি বহুপদী থেকে এসেছে। চলো প্রশ্নটি সলভ করে ফেলি। কে এর কোন মানের জন্য 2x² - kx + 1 = 0 সমীকরণের একটি মূল অপর মূলের বর্গের 4 গুণের সমান হবে? তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটা মূলকে আমরা ধরতে পারি আলফা এবং আরেকটি মূল হবে বর্গের 4 গুণ, অর্থাৎ 4α²। আচ্ছা, এবার আমরা জানি যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি মূল যদি এগুলো হয় তাহলে এদের গুণফল সমান সমান হবে c/a, আর এখানে c হচ্ছে আমাদের 1। x² সহগকে আমরা বলে থাকি a, x এর সহগকে আমরা বলি b এবং ধ্রুবকটাকে আমরা বলি c। তাহলে এখানে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হবে c/a, অর্থাৎ 1/2। এরপর α² এবং আলফা গুণ করলে হয় α³ আমরা 15 নম্বর এমসিকিউতে চলে এসেছি। এখানে বলেছে y = b এবং √3x - y + 1 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত? আচ্ছা, y = b এই রেখাটা কিন্তু x অক্ষের সমান্তরাল রেখা। আচ্ছা, আর দ্বিতীয় রেখাটি হচ্ছে এত। আমরা একটা কাজ করতে পারি, দ্বিতীয় রেখার ঢাল বের করতে পারি। এখান থেকে বুঝতে পারছি যে এটাকে এভাবে লেখা যায় √3x + 1 - y, এপাশে গেলে হবে +y। এটাকে যদি আমরা y = mx + c, y = mx + c এর সাথে কম্পেয়ার করি তাহলে বলতেই পারি যে রেখাটির ঢাল m = হচ্ছে √3। আমরা জানি m হয় tan θ, তাহলে tan θ = √3। এখান থেকে আমরা থিটা এর মানটা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি, কারণ tan 60 ডিগ্রির মানই হচ্ছে √3। অর্থাৎ দ্বিতীয় রেখাটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ রেখাটা হতে পারে এরকম, যেটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা জানি যেহেতু এইটা 60 ডিগ্রি সেহেতু এটাও হবে 60 ডিগ্রি। এই রেখাটা আমাদের ছিল y = b রেখা। আচ্ছা, তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আমাদের প্রশ্ন জানতে চেয়েছিল যে এইটা এবং এটা এই রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণটা কত, সেটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। অর্থাৎ বলতে পারি সঠিক উত্তর হচ্ছে বি। 16 নম্বর এমসিকিউটি এসেছে ম্যাট্রিক্স থেকে।
এখানে পি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 3/1 একটি ম্যাট্রিক্স, 1 - 1 1, এবং কিউ হচ্ছে 1 1 1, এটা হচ্ছে আমাদের 1/3 মাত্রার একটি ম্যাট্রিক্স। বলেছে পি কিউ সমান কত হবে। তো আমরা এখানে গুণ করে ফেলি। পি কিউ, ফার্স্টে আমরা পি এর মানটা বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 1 - 1 1, এরপর কিউ এর মানটা হচ্ছে 1 1 1। আমরা সবাই ম্যাট্রিক্সের গুণ করতে পারি। আমরা এল সিস্টেমে গুণ করব, অর্থাৎ প্রথমটার সারি বরাবর এবং দ্বিতীয়টার কলাম বরাবর। আচ্ছা, তো প্রথমটার যেহেতু এখানে সারিতে একটাই ভুক্তি রয়েছে আর এখানে প্রথম কলামে একটাই ভুক্তি রয়েছে, তাহলে আমাদের গুণফলটা হবে 1 × 1 1। এরপর প্রথম সারির সাথে এটা গুণ করলে আসে আমাদের 1 × 1 1। এরপর আবারও গুণ করলে 1-এর সাথে এটা গুণ করলে আসে 1। তো প্রথম সারির গুণ করা শেষ। এরপর আমরা দ্বিতীয় সারিতে আসব। দ্বিতীয় সারিতে -1-এর সাথে 1 গুণ করলে আসে -1। একইভাবে -1-এর সাথে এই 1 গুণ করলে আসে -1। পরেরটাও -1ই হবে। এবার আমরা তৃতীয় সারিতে আসব। 1 একে 1, সেমভাবে প্রত্যেকটাই 1 হবে। আশা করি আমরা ম্যাট্রিক্সের গুণটি বুঝেছি। এটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। 17 নম্বর এমসিকিউটি যৌগীকরণের একটি এমসিকিউ। চলো এটা সলভ করা যাক। আচ্ছা, এটা দেখতে মনে হচ্ছে বড় একটা এমসিকিউ, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি কজ স্কোয়ারের ভিতরে যে ফাংশনটা রয়েছে এটাকে ডিডিএক্স করলেই কিন্তু উপরেরটা পাওয়া যায়। আমরা এখানে করে দেখাচ্ছি। আমরা এক্স ই পাওয়ার এক্স এটাকে জেড ধরে নিব, এবার দুই পাশে ডিডিএক্স করব, তাহলে এখানে ইউভি অ্যাপ্লাই হবে। আমরা সবাই সূত্র জানি, ডিডিএক্স অফ ইউভি এর সূত্র হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি, অর্থাৎ ইএক্সকে ডিডিএক্স করলে ইএক্সই আসে, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে ই পাওয়ার এক্স রেখে দিব এবং এক্সকে করব, তাহলে আসে আমাদের 1। যেহেতু আমরা এখানে এক্সের সাপেক্ষে করেছি এজন্য এখানে লিখে দিব ডিএক্স ইকুয়াল টু জেডকে জেডের সাপেক্ষে করলে হয় 1, এবং যেহেতু জেডের সাপেক্ষে করেছি তার জন্য লিখে দিব ডিজেড। দেখতেই পাচ্ছ ভিতর থেকে ই পাওয়ার এক্স কমন যায়। ই পাওয়ার এক্স কমন গেলে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। দেখতেই পাচ্ছ যে এটাই কিন্তু আমাদের এখানে লবে রয়েছে, অর্থাৎ আমরা এবার এক্সকে জেড দ্বারা রিপ্লেস করতে পারি। উপরে এই পুরো জিনিসটার জায়গায় আমরা লিখতে পারি ডিজেড, আর নিচে কজ স্কোয়ার এক্স ই এক্সের পরিবর্তে লিখতে পারি জেড, অর্থাৎ আমাদের চলে আসতেছে সেক স্কোয়ার জেড। আমরা জানি সেক স্কোয়ার জেডকে ইন্টিগ্রেট করলে হয় 10z প্লাস সি। এইবার আমরা জেডের জায়গায় জেডের মানটা বসিয়ে দিব। আমরা এটাকে জেড ধরেছিলাম, এবার জেডের জায়গায় বসিয়ে দিব এক্স ই পাওয়ার এক্স প্লাস সি, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে সি, 10x ই পাওয়ার এক্স প্লাস সি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। 18 নম্বর এমসিকিউতে বলেছে 2 নিউটন এবং 5 নিউটন মানের দুটি বল একই রেখায় একই দিকে ক্রিয়ারত, উহাদের সর্বাধিক লব্ধি বল কত হবে। আমরা জানি সর্বাধিক লব্ধি বের করার সূত্র হচ্ছে বলদ্বয়ের যোগফল, এবং সর্বনিম্ন লব্ধি বের করার সূত্র হচ্ছে বলদ্বয়ের পার্থক্য, অর্থাৎ বড় বল থেকে ছোট বল বিয়োগ করব। তো আমাদের এখন যেহেতু সর্বাধিক লব্ধি চেয়েছে, তো আমরা এখন দুটো বল যোগ করে দিব, অর্থাৎ 2 + 5 = 7, অর্থাৎ সর্বাধিক লব্ধি হবে 7 নিউটন। খুবই সিম্পল একটা এমসিকিউ ছিল। এবার আমরা 19 নম্বর এমসিকিউটি করব। আমরা যারা আইসিটি পড়েছি আমাদের কাছে অঙ্কটি খুবই সহজ। এটা আমাদের বাইনারি সংখ্যা দেওয়া আছে, বলছে যে এটার 10 ভিত্তিক সংখ্যা কত হবে। আমরা জানি বাইনারি থেকে দশমিকে কিভাবে যেতে হয়।
ফার্স্ট অফ অল প্রত্যেকটা সংখ্যার সাথে আমাদেরকে 2 গুণ করতে হবে। 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 0 ইন্টু 2। এবার আমরা শেষের থেকে পাওয়ার দিয়ে আসতে থাকব। শেষের দিকে আমাদের পাওয়ারটি হবে 0, তার আগের পাওয়ারটি হবে 1, এরপরটা হবে 2, এভাবে সিরিয়ালে আমরা 0 1 2 3 4 5 পর্যন্ত পাওয়ার দিব। এবার ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। এখান থেকে আমাদের আসে 32 প্লাস 2 পাওয়ার 4 করলে আসে 16, আর এটা 0 হচ্ছে তো লিখলাম না, প্লাস এটা আসে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এরপর বাকিগুলো 0 আসে সেজন্য আর লিখলাম না। তাহলে আমাদের 16 আর 4 20, 32 যোগ 20 আসে 52, যেটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি 52। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। এখানে বলেছে যে কোনো তথ্য ভাণ্ডারের পরিমিত ব্যবধান যদি 25 হয় তবে উহার ভেদাঙ্ক কত। এটা খুবই সিম্পল একটা এমসিকিউ, জাস্ট সূত্রটা জানলেই হয়। ভেদাঙ্ক এর সূত্র হচ্ছে ভেদাঙ্ক ইকুয়াল টু পরিমিত ব্যবধান এর হোল স্কয়ার। আমাদের প্রশ্নে পরিমিত ব্যবধানের মান দেওয়া আছে 25, তাহলে ভেদাঙ্ক হবে 25-এর হোল স্কয়ার, অর্থাৎ 625, যেটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি। প্রশ্নে এরকম আসতে পারতো যে ভেদাঙ্ক দেওয়া আছে, বলেছে পরিমিত ব্যবধান কত, তখন আমরা লিখতাম পরিমিত ব্যবধান ইকুয়াল রুট ভেদাঙ্ক, সেখান থেকে বের করা যেত। আচ্ছা, এরই মাধ্যমে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষে ম্যাথে যে সকল এমসিকিউ এসেছিল সেগুলো সলভ করা হয়ে গেল। আশা করি সবাই সবগুলো ম্যাথ ভালোভাবে বুঝতে পেরেছো। কেউ যদি কোনো ম্যাথ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।